আপনার ছেলে একটা চিঠি দিছে জেলখানা থেকে, নেন। চিঠি দিছে? গোটারে আমার খনন করতেই হবে, অস্ত্র বের করতেই হবে। এত বড় ক্ষেত কেন করে কুবাকুবি করে না আবাদ করিম? ছেলেটা তো জেলখানার ছেলেটা ছিল, এতদিন একটু সাহায্য সহযোগিতা করেছিল, তাহলে কি করিম এলাকা না? ছেলেটা লোক এখন চিঠি লেখাই হবে। এই ডেঞ্জার বাবর। জি স্যার। তো আপন সুখে গান গাইতেছিস রে? তোর বাড়ি থেকে একটা চিঠি আসছে। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। আমার বাবাই লিখছে রে, আমার বাবা কঠিন বিপদে আছে রে। কি লিখছে দেখি। বাবা বাবর, আমাদের বিশাল বড় ক্ষেত পতিত হয়ে শক্ত হয়ে আছে, এটা খনন করা দরকার। আমি বৃদ্ধ বয়স্ক মানুষ, আমি তো একাই খনন করতে পারবো না, তুই থাকলে আমাকে হেল্প করতে পারতি। বাবা আমি ডেঞ্জার বাবর, আমি দেখতেছি বিষয়টা বাবা, দেখতেছি, দাঁড়াও আমি জেল থেকে কি করতে পারি দেখি। আমার বাবা বিপদে আছে রে। প্রিয় বাবা, আসসালামু আলাইকুম। বাবা আমাদের ওই বড় জমিনটা খনন করা যাবে না। আমি ওই জমিনের নিচে আমার সব অস্ত্র লুকিয়ে রেখেছি, ওই জমিনটা অমনেই থাক। আসসালামু আলাইকুম। ইতি ডেঞ্জার বাবর। হ্যাঁ, ডেঞ্জার বাবু এটা কি বললো? ওর অস্ত্রের কারখানা ওই খেতে, এই চিঠিটা ওর বাপের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আমাকে করতে হবে, আর ওই জায়গায় আগে আমার অপারেশন চালাইতে হবে। এইগুলো সব অস্ত্র আমাকে উদ্ধার করতেই হবে। মাই নেম ইজ ডেঞ্জার বাবর। স্যার আমার এই চিঠিটা আমার বাবার কাছে দিয়েন স্যার, রিকোয়েস্ট স্যার, অতি তাড়াতাড়ি দিয়েন স্যার, আমার বাবা খুব বিপদে আছে স্যার। আচ্ছা ঠিক আছে ডেঞ্জার বাবর, চিন্তা করিও না, আমি বাসায় পৌঁছাই দেবো। ধন্যবাদ স্যার। চাচা আপনি হ্যাঁ। ডেঞ্জার বাবরের বাবা? হ্যাঁ, আপনাদের ক্ষেত কোনটা? এই যে আমাদের ক্ষেত এইটা। এটাই আপনাদের ক্ষেত? হ্যাঁ, এই যে একটা বড় ক্ষেত। ও আচ্ছা ঠিক আছে। এটা গোটারে আমার খনন করতেই হবে, অস্ত্র বের করতেই হবে, থামলে হবে না। খনন করতে করতে তো গোটা ক্ষেত শেষ করে দিলাম আমি, কই অস্ত্র তো পেলাম না। কোথায় সে অস্ত্র রাখছে? ওর তো গোটা ক্ষেত আমি খনন করে শেষ করে দিলাম, ওর উঠান সহ আমি খনন করলাম, কই কোথাও তো কোনো অস্ত্র পেলাম না। যাক, যাই ওর বাপকে চিঠিটা দিয়ে দেখি অন্য কোনো ক্ষেত আছে নাকি, আমি আর জিজ্ঞাসা করি। এই চাচা এদিকে আসেন, জীবন শেষ আমার, এরকম পরিশ্রমে চাকরি বয়সে কখনো করিনি। চাচা হ্যাঁ, আপনার ছেলে একটা চিঠি দিছে জেলখানা থেকে, নেন। চিঠি দিছে? হ্যাঁ। আচ্ছা চাচা একটা কথা জিজ্ঞাসা করবো? বলেন। আপনার কি ক্ষেত একটাই না আরো কোথাও আছে? না বাবা, আমার তো খেতে একটাই। একটাই ক্ষেত? হ্যাঁ, একটাই ক্ষেত। সত্য কথা তো? হ্যাঁ, আমার সত্য কথা বাবা, খেতে আমার একটাই, আর ক্ষেত কোথায় পাবো? একটা খেতে, সে বললো খেতে অস্ত্র লুকায় রাখছে, আমি তো গোটা ক্ষেত খনন করলাম। ডেঞ্জার বাবরের ওখানে যেতে হবে। বাবা ক্ষেত তো খনন হয়ে গেল, এখন শুধু আপনি কষ্ট করে বীজ লাগিয়ে নেন,
আমি জেল থেকে এতটুকুই সাহায্য করতে পারলাম। মানে ক্ষেত কোপানো হয়ে গেছে, ক্ষেতকে কুপাইলো, তাহলে তো ক্ষেতে দেখার দরকার। আচ্ছা দেখে আসি। ডেঞ্জার বাবুরের বাপের তো গোটা ক্ষেতটা আমি খনন করে শেষ করে দিলাম, কোথাও তো কোনো অস্ত্র পেলাম না। কি ব্যাপার, গোটা ক্ষেতটা আমি খনন করে শেষ করে দিলাম। কাজ তো আমার হয়ে গেল, আমার অপারেশন তো সাকসেসফুল, এই জন্যই আমার নাম ডেঞ্জার বাবর। যাক, বাবাকে এখন চিঠি লিখতে হবে। বাবাকে বলতে হবে যে বাবা, এখন শুধু তুমি কষ্ট করে বীজগুলো লাগাই নাও, খনন তো হয়ে গেল। মাই নেম ইজ ডেঞ্জার বাবা। তাহলে কি ডেঞ্জার বাবর আমাক দিয়ে ওর ক্ষেত খনন করাইলো? হ্যাঁ, সে পুলিশকে দিয়ে তার বাসার ক্ষেত খনন করাইলো, এর জন্য তো ওর নাম ডেঞ্জার বাবর।